হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। আজ সকালে মেট্রো স্টেশনে চলে এসেছি, আর এই দিকটা আপনাদেরকে দেখানো হয়নি আগে। তো এখান থেকে পুরো প্ল্যাটফর্মটা দেখাচ্ছি। আর এবার চলে এসেছে মেট্রো। তো চলুন উঠে পড়ি। উঠেই অবশ্য বসার জায়গাও পেয়ে গেছি। এই স্টেশন থেকে খুব একটা ভিড় হয় না, তবে দমদমের পর থেকে কিন্তু বসার জায়গা পাওয়াটা কিন্তু একটু মুশকিল হয়ে যায়। এবার বাইরের দিকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আজকে ওয়েদারটা খুব ভালো, তার জন্য বেশ সুন্দর লাগছে মেট্রো থেকে বাইরেটা দেখতে। এখন সকালের দিকে বেশ ঠান্ডা পড়ে, তাই সবাইকেই দেখা যায় বেশ হালকা কিছু গরমের জামা কাপড় পরে বেরোতে। অবশ্য নভেম্বর মাস তো শেষই হতে চললো, এখন তো ঠান্ডা পড়াটাই ন্যাচারাল। চলে এসেছে বরানগরের পরের মেট্রো স্টেশন, যেটা নোয়াপাড়া। আর এখান থেকেও বেশ কিছু লোকজনকে উঠতে দেখা যাচ্ছে। তারপর দমদম পেরিয়েও আরও অনেকটা চলে এসেছি। বরানগর আর টালিগঞ্জের প্রায় মাঝখানের ডিস্টেন্স পর্যন্তই ভিড় থাকে। যেমন পার্ক স্ট্রিট, স্প্ল্যানেড, এইসব জায়গাগুলোর পর থেকে আবার মেট্রো কিন্তু অনেক খালি হতে থাকে। আর এবার নেমে পড়েছি আবার আমার সেই গন্তব্য স্টেশন টালিগঞ্জে, যেখানে আমার সাথে এখন আপনারাও প্রায় প্রতিদিনই আসছেন। অনেকটা টাইম পেরিয়ে গেছে, বেশ তাড়াহুড়ো করেই এখন পৌঁছাতে হবে স্টুডিওতে। তো চলুন যাই, এক্সিট গেট থেকে বেরিয়ে যাচ্ছি এবার। আর তারপরেই রাস্তা পেরিয়ে চলে এসেছি এই পারে। আজকে এত দেরি হয়ে গেছে যে আর ডিরেক্ট বাসের জন্য ওয়েট করা যায়নি, অটো করে শখের বাজার পৌঁছে গেছিলাম। আর সেখান থেকেই এই পৈলানের পরে যেই স্টুডিওর এই জায়গাটার জন্য বাস পেয়ে গেছিলাম। তবে এই জায়গায় নামাটা কিন্তু খুবই কনফিউজড করে, কেননা পৈলানের পরে এই জায়গাটা। তবে এই জায়গাটা কোনো স্টপেজ না, এই জায়গাটা খুব খেয়াল রাখতে হয়। তারপর বাস কন্ডাক্টরকে বললে এখানে নামিয়ে দেয়। তবে অনেকবারই আমার সাথে এরকম হয়েছে এর মধ্যেই, যে হয় আমি অনেকটা এগিয়ে নেমেছি বা অনেক পেছনে নেমেছি, অনেকটা হেঁটে তারপর এখানে পৌঁছাতে হয়েছে। ঢুকে পড়েছি স্টুডিওতে, আর এখানে একটা শিব মন্দির দেখতে পাচ্ছেন। প্রায় প্রতিটা স্টুডিওতেই কিন্তু একটা মন্দির থাকেই। চলে এসেছি আমাদের ফ্লোরের দিকে, আর এবার ক্যান্টিনে এসে একটু চা খেয়ে নেব। হ্যাঁ, ডেইলি ব্লগ। সেটা আমরা চা খাচ্ছি, চায়ে হচ্ছে গিয়ে দুধ কম জল বেশি। মারাত্মক কড়া খেলে নাহলে অনেক ঘুম আসবে না। আমরা প্রতিদিন 10 কাপ চা খাই। কতগুলো মেকআপ রুম দেখছো আমাদের দেবী বরণের, এগিয়ে গিয়ে দেখো, তোমরা দেখো আমরা কত মেকআপ করি। হয়তো আমাদের মনে হয় না আমরা মেকআপ করি, কিন্তু আমাদের এতগুলো মেকআপ।
আজকে আমরা ড্রেসার দাদা, মেকআপ আর্টিস্ট সব একসাথে বসে আড্ডা মারছি। আর এইদিকে ক্যান্টিনের সব জিনিসপত্রের রেট দেওয়া আছে। এটা হলো ড্রেসার রুম। দেখো আমাদের কিরকম দুষ্টুমি, এই যে কদবেল এনেছি ফাটিয়েছি, সেটা আবার মাখা হচ্ছে। মাখাটা দেখবে, দেখো এই দেখো দাদা আমাদের চিনি দিয়ে গেল, তেল দিয়ে গেল, এবার কদবেল মাখা হলো। দেখো এবার এবার দেখো আমরা একটু টেস্ট করবো, টেস্ট করে জানাচ্ছি। হ্যাঁ দাও। ইয়াম্মি। এই আমাকে একটু দে। ধরো চিনিটা গলুক, চিনিটা গলুক। এই লাল হলো, একটু মশলা দিই না। শোনো ওগুলো সব ছেলে নমস্কার। পেট ফুলবে আমাদের। কিন্তু শুকে শুকে ফেলো। এটা কি দিচ্ছিস? একটু নুন দিই, নুনটা একটু লাগবে। এত ঝাল হচ্ছে ঠিক কথায়, তুমি কাঁচা লঙ্কাটা মেখেছো না? ওরা চেয়েছে লঙ্কা দেবে। এই শুকনো লঙ্কা দিয়েছো? এই কাঁচা লঙ্কা আমি দিলাম তো তোমায়। ওকে মেখে তো এবি ঝাল কাঁচা লঙ্কাটা। মেখেছো যা। কাঁচা লঙ্কাটা হেভি ঝাল। দেখেছি ওটা তাও তো টোতে দাও। আর ডলো না, কাঁচা লঙ্কাটা ডলো না। আর এইখানে এই দিদি মেকআপ শুরু করেছেন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আশা করব চ্যানেলের সঙ্গে থাকবেন। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগ নিয়ে।